কমার্স ক্লাসেস উইথ বীরবল স্যার, তোমাদের ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। তোমাদের যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বেসিক জিনিস, গোল্ডেন রুলস এবং প্লাটিনাম রুলস। গোল্ডেন রুলস এবং হচ্ছে প্লাটিনাম রুলস, এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব আজকে। যারা 11 নতুন কমার্স নিয়েছো তাদের মোটামুটি এই সম্বন্ধে আইডিয়া নেই যে কি তোমরা কিভাবে অ্যাকাউন্টেন্সি করবে, অ্যাকাউন্টেন্সি নিয়মটাই কি। যেমন অ্যালজাবরা তোমাদের পাটিগণিত বা অ্যালজাবরা যদি করতে যাও তা তোমাদের অনেকগুলো ফর্মুলা জানতে হতো, তাই তো? এখানে সেরকম ফর্মুলা নেই। আরেকটা কথা বলে জানিয়ে রাখি যে অ্যাকাউন্টেন্সি মানেই কিন্তু এখানে অঙ্ক নয়, অঙ্ক থেকে একটু আলাদা বিষয়। হ্যাঁ, ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট ছাড়া আর কিছু নয়। তোমাদের যেটা মূল বিষয় বলবো এখানে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির বেসিক জিনিস, যে ডেবিট ক্রেডিট জানতে পারলেই মোটামুটি তোমরা সবটাই জানতে পারবে। ডেবিট ক্রেডিট ছাড়া কিছুই নয় কিন্তু অ্যাকাউন্টেন্সি। তাহলে আমরা প্রথমে আসি যে বেসিক জিনিসের রুলস সম্বন্ধে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল কনসেপ্ট এবং একটা হচ্ছে মডার্ন কনসেপ্ট। আমরা ট্র্যাডিশনাল কনসেপ্টটা জানি, রুলসটা গোল্ডেন, এটাকে গোল্ডেন রুলও বলা হয়। ট্র্যাডিশনাল কনসেপ্টটার আরেকটা নাম আছে গোল্ডেন রুলস, আরেকটা নাম আছে ব্রিটিশ রুলস। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে গোল্ডেন রুলস, গোল্ডেন রুলস, গোল্ডেন রুলস এটাকে বলা হয় ট্র্যাডিশনাল কনসেপ্টও বলা হয়। ট্র্যাডিশনাল কনসেপ্ট এটাকে বলা হয় ব্রিটিশ রুলও বলা হয়, ব্রিটিশ রুলস, বা এটাকে বলা হয় ট্র্যাডিশনাল মানে পুরানো কনসেপ্ট, বা গোল্ডেন রুল সুবর্ণ নিয়ম বাংলায়, আর এটা হচ্ছে ব্রিটিশ রুল। তিনটে কথা একই। তাহলে এখানে আমরা দেখব অ্যাকাউন্টসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে তিনটে ভাগে ভাগ করছি। আরেকটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট দেখো, তাহলে আমরা প্রথমেই জানবো যে অ্যাকাউন্টস বিষয়টা কি, অ্যাকাউন্টস বলতে কি বুঝি। অ্যাকাউন্টেন্সি হচ্ছে এমন একটা ট্রানজাকশন বা লেনদেন যেটাকে বলা হয় সাধারণত হিসাবের। অ্যাকাউন্টসকে প্রথমে হচ্ছে ক্লাসিফিকেশন করা, সামারাইজ করা, অ্যানালাইজ অ্যান্ড দেন ইন্টারপ্রিটেশন করা, অ্যান্ড দেন ফাইন্ড আউট and the end of the day or end of the year how much profit and loss ascertained by these accounting procedures. তাহলে পার্সোনাল অ্যাকাউন্টটা কি বলবো আমরা? হোয়াট ইজ দ্য পার্সোনাল অ্যাকাউন্ট? দ্যাট ইজ অলসো নেমিং অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট যার দ্বারা কোনো ব্যক্তি বিশেষের নাম বোঝায়, বা ব্যক্তি বা অব্যক্তি যাই হোক না কেন, এখানে হচ্ছে ন্যাচারাল পার্সন হতে পারে, আর্টিফিশিয়াল পার্সন হতে পারে, রিপ্রেজেন্টেটিভ পার্সন হতে পারে। সেই পার্সনের ভাগগুলো আমি পরে আসবো। আগে জানি যে পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলবো। নাম মাত্রই কোনো যে হিসাবে সাধারণত নাম ইন্ডিকেট করে, নাম বোঝায়, তাকেই পার্সোনাল অ্যাকাউন্ট বলে। তাহলে আমাদের দেখো গোল্ডেন রুলের ফর্মুলাটা কি বলেছি, যে এখানে আমরা লিখেছি গোল্ডেন রুল বা ট্র্যাডিশনাল রুলস বা ব্রিটিশ রুলস, তাই তো? তাহলে বলো এখানে আমরা যে রুলসটা করব, হোয়াট ইজ দ্য রুলস? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট কাকে বলে, এটা তো রুলস নয়, এটা তো তার একটা বিবরণ। কিন্তু অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট, অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট ডেবিট অ্যান্ড ক্রেডিট। ডেবিট ক্রেডিট ছাড়া আর কিছু নয়। তাহলে আমাদের এখানে প্রত্যেকটাই পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড নমিনাল অ্যাকাউন্ট, এদের প্রত্যেকটা আমরা ডেবিট ক্রেডিটের রুলসটা আমাদের জানতে হবে। আগেই বলেছি যে অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট ডেবিট ক্রেডিট। What is the debit and what is the credit? What is the debit and what is the credit? That means দেখো ডেবিট অ্যান্ড ক্রেডিট। ডেবিট মানে রিসিভার, রিসিভার রিসিভার ইজ ডেবিট, গিভার ইজ ক্রেডিট।
অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো সুবিধা পায় তার হিসাবকে আমরা ডেবিট করব, যখন কোনো ব্যক্তি সুবিধা দেয় তার হিসাবকে আমরা ক্রেডিট করব। তার জন্য বললাম রিসিভার ইজ ডেবিট, গিভার ইজ ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্টে কি? রিয়েল অ্যাকাউন্ট তাহলে কাকে বলবো? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলি। ক্যাশ পেড টু রাম, ধরো ক্যাশ পার্সোনাল অ্যাকাউন্টের একটা এক্সাম্পল দিই। ক্যাশ পেড টু রাম, রামকে তুমি 5,000 টাকা দিয়েছ। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট অফ অল ট্রানজ্যাকশন জানতে হবে। অর্থাৎ ট্রানজ্যাকশন হচ্ছে এখানে মানে লেনদেন হচ্ছে, মানিটারি মানে কন্ডিশন চেঞ্জ হচ্ছে, মানিটারি এক্সচেঞ্জ হচ্ছে। যখনই মানিটারি এক্সচেঞ্জ হবে তখন সেটাকে ট্রানজ্যাকশন বলবো। তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টসের দুটো এটা আমি পরে একটা ভিডিও করব তোমাদের, জাস্ট ডেবিট ক্রেডিটটা বোঝানোর জন্য আমি বলছি, এখানে একটু আলোচনা করছি। এখানে দেখো রাম পার্সোনাল অ্যাকাউন্ট আর ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে বলো তো ক্যাশ পেড টু রাম, এখানে রাম যে পার্সোনাল অ্যাকাউন্ট সে কি সুবিধা পাচ্ছে না সুবিধা দিচ্ছে? দেখো সে সুবিধা পাচ্ছে। আমি কেন রামকে টাকা দিচ্ছি, তা রামকে টাকা দিলে রিসিভার হচ্ছে, তাহলে রামের অ্যাকাউন্টটা কি হবে? ডেবিট হবে। আর ক্যাশটা আমি রিয়েল অ্যাকাউন্টে যখন বলবো তখন বলছি ক্যাশ হচ্ছে তোমার চলে যাচ্ছে, হোয়াটস গোজ আউট ক্রেডিট, ক্যাশটা ক্রেডিট হবে। মনে রাখবে ডেবিট ইন এভরি ট্রানজাকশন ইন রেসপেক্ট অফ ডেবিট ইট উইল বি অলওয়েজ ক্রেডিট। ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হবে সবসময়ের জন্য। আচ্ছা, রিয়েল অ্যাকাউন্ট কি? রিয়েল অ্যাকাউন্টে ডেবিট, আচ্ছা রিয়েল অ্যাকাউন্ট কাকে বলে? ডেফিনেশন, যখন কোনো আমরা সম্পত্তির হিসাব রাখবো, সেটা ফিক্সড অ্যাসেট হতে পারে, কারেন্ট অ্যাসেট হতে পারে। ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট পরে আসছি, আমি আগে বলে নিই ডেবিট ক্রেডিটের রুলসটা। তাহলে ডেবিট অ্যান্ড ক্রেডিট হচ্ছে। অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট কাকে বলে আমি একটু বলি। যে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে যখন কোনো সম্পত্তির হিসাব রাখা হয় তখন যে হিসাব মানে তখন যে অ্যাকাউন্টটা করা হয় বা যে হিসাব রাখা হয় যখন কোনো সম্পত্তির হিসাব, তখন তাকে কি বলবো? আমরা রিয়েল অ্যাকাউন্ট বলবো। তাহলে রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিটের নিয়ম কি? রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিটের নিয়ম হচ্ছে যে হোয়াটস কামস ইন ডেবিট, হোয়াটস গোজেস আউট ক্রেডিট। তাহলে যাহা আসে তাহা ডেবিট, যাহা আসে তাহা ক্রেডিট, যাহা চলে যায় তা ক্রেডিট। যাহা হোয়াটস কামস ইন ডেবিট, যাহা আসে তাহা ডেবিট, যাহা চলে যায় তা ক্রেডিট। আর একটু ব্যাখ্যা দিয়ে বলি, একটু অ্যানালাইসিস করে বলি। যখন কোনো সম্পত্তি ইনক্রিজ হয়, পারচেস করি, কোনো সম্পত্তি ইনফ্লো হচ্ছে তখন ডেবিট। যখন কোনো সম্পত্তি ডিক্রিজ হয়, কোনো সম্পত্তি চলে যায় অধিকারের বাইরে, কোনো সম্পত্তি বিক্রয় করা হয়, দ্যাট ইজ দ্য ক্রেডিট। তাহলে আগেই বলেছি অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট ডেবিট ক্রেডিট। তাহলে এক্সাম্পল অফ রিয়েল অ্যাকাউন্ট কি হতে পারে? বিল্ডিং, ল্যান্ড, ফার্নিচার, প্ল্যান্ট, এগুলোকে বললাম আমরা ফিক্সড অ্যাসেট। অ্যান্ড কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়বে ক্যাশ, ব্যাংক, স্টক অর ইনভেন্টরি এক্সেট্রা। এগুলো হচ্ছে আমার কি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তা রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিটের নেম কি? হোয়াটস কামস ইন ডেবিট, হোয়াটস গোজ আউট ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্টসের কি? নমিনাল অ্যাকাউন্টে কি স্যার? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে বলবো যখন কোনো আয় ব্যয় খরচ ক্ষতি লাভ হয় তখন তাকে কি বলবো? আমরা নমিনাল অ্যাকাউন্ট বলবো। স্যার এটা ডেবিট ক্রেডিটের নিয়ম কি স্যার? তাহলে যখন কোনো খরচ ক্ষতি ব্যয় আয় হয় তখন আমরা যে হিসাবে লিপিবদ্ধ করি বা যে হিসাবে লিখি, দ্যাট ইজ হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিটের নিয়ম কি স্যার? অল এক্সপেন্সেস, অল অল এক্সপেন্সেস লসেস ডেবিট, অল ইনকাম গেইন আর ক্রেডিট। সমস্ত খরচ ক্ষতি ব্যয় সেগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হবে। আর সমস্ত অল ইনকাম গেইন প্রফিট ক্রেডিট হবে। নমিনাল অ্যাকাউন্টের এক্সাম্পল কি স্যার? খরচ কি? আমরা সাধারণত খরচ বলতে কি বুঝি? দেখো তুমি কোচিং সেন্টারে এসছো, অটো ভাড়া করে দূর থেকে, অটো ফেয়ারটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ধরো ওয়েজেস, ওয়ার্কারদের বা যারা ওয়ার্কার তাদের কি করছে? ওয়েজেস মানে বেতন দিচ্ছে, মানে
মজুরি দিচ্ছ, বেতন নয়। স্যালারি, স্টাফ, অফিসের যারা স্টাফ তাদেরকে তুমি স্যালারি দিচ্ছ, দ্যাট ইজ দ্য এক্সপেন্সেস। পারচেস স্টেশনারি, স্টেশনারি গুডস পারচেস বলবো না, স্টেশনারি, ক্যারিজ, ক্যারিজ ইন ওয়ার্ড, ক্যারিজ অন পারচেস, আর ক্যারিজ আউট ওয়ার্ড, ক্যারিজ অন সেলস, ঠিক আছে। রেন্ট পেড, এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ নমিনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্ট বিষয়টা বোঝা গেল, যে সমস্ত খরচ, ক্ষতি, ব্যয়, আয় যে হিসাবে রাখা হয় তাকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলবো। নমিনাল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট নিয়মটা কি? অল এক্সপেন্সেস লসেস আর ডেবিট, অল এক্সপেন্সেস লসেস আর ডেবিট, অল ইনকাম গেইন প্রফিট আর ক্রেডিট। তাহলে এখানে আমাদের একটা জিনিস পরিষ্কার করতে হবে যে বিষয়টা কি। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, দ্যাট ইজ দ্য নেমিং words is the personal account. Real account, any assets are, that is called real account. Nominal account, any expenses, it may be wages, salaries, discount, commission, interest, all are this nominal account. In this video I tell you the rules of these golden rules, how to we calculate, how to we are described, how to we are known in this debit credit. Accountancy is nothing but debit credit. Debit means personal account, debit means receiver is debit, giver is credit. Real account, any assets regarding which assets are called real account. Real account debit and credit rules ki what comes in debit and then what goes out credit. Nominal account ki nominal account, all income gain profit are this nominal account. Debit means all expenses losses are debit, all income gain profit are credit. That is the according to golden rules or traditional rules. আমরা এটাকে সহজভাবে লিখতে পারি যে আরো যদি আমরা এটাকে মডিফাই করি বা একটু সহজভাবে যদি লিখি, 1 সেকেন্ড, accounts, personal account, debit credit, receiver is debit, giver is credit. Number 2, real account, what comes in debit, what goes out credit. Then lastly, nominal account. All expenses, losses are debit, all income gain profit are credit. Now in this way we understand the golden rules or platinum rules. That is the very important topics, and we discuss about the another rules, that is the traditional rules. দেখো মডার্ন রুলস, ট্র্যাডিশনাল রুলসটা আমরা পড়লাম, and we are discuss about the modern approach or American approach. It is also called platinum approach or modern approach or American approach.
মডার্ন অ্যাপ্রোচ অর আমেরিকান অ্যাপ্রোচও বলা যেতে পারে এটা, অর প্ল্যাটিনাম অ্যাপ্রোচও বলতে পারি, ঠিক আছে। এখানে দেখো অ্যাকাউন্টসকে আমরা ডিফারেন্স করেছিলাম কিসে, যে এখানে যদি আমরা ডিফারেন্স করি যে ট্র্যাডিশনাল অর ব্রিটিশ রুলস আর মানে গোল্ডেন রুলের সাথে, তাহলে এখানে কিন্তু পার্সোনাল রিয়েল কিছু না, এখানে জাস্ট অ্যাকাউন্টসকে ক ভাগে ভাগ করেছে, 5 ভাগে ভাগ করেছে। অ্যাকাউন্টসকে ক ভাগে ভাগ করেছে, এখানে 5 ভাগে ভাগ করেছে। ফার্স্ট অফ অল ক্যাপিটাল অ্যাকাউন্ট, 2 liabilities account, 3 assist, and then 4 expenses, and then 5 income or revenue। এখানে আমরা মডার্ন অ্যাপ্রোচ গোল্ডেন রুলসে আমরা দেখেছিলাম যে অ্যাকাউন্টেন্সি ডেবিট ক্রেডিট ছাড়া কিছু নয় বলেছিলাম, তাই তো। এখানেও তাই, মডার্ন অ্যাপ্রোচটা শুধু নামটা পরিবর্তন হয়েছে, মডার্ন অ্যাপ্রোচ বা আমেরিকান অ্যাপ্রোচ। এখানে আমরা করব ডেবিট ক্রেডিট, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট জানতে পারলেই আমাদের মডার্ন অ্যাপ্রোচটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট, লায়াবিলিটিস অ্যাকাউন্ট, এই 5টা ভাগে ভাগ করছে মডার্ন অ্যাপ্রোচে, অ্যান্ড অ্যাসেস্ট অ্যাকাউন্ট বা অ্যাসেস্ট, and expenses and income or revenue, that is the modern approach। এখানে আমরা প্রত্যেকটা ডেবিট ক্রেডিটের নিয়ম জানবো, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট প্রত্যেকটা ডেবিট ক্রেডিটের আমাদের জানতে হবে। আমি বলছি অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট ডেবিট ক্রেডিট, অ্যাকাউন্টেন্সি ইজ নাথিং বাট ডেবিট ক্রেডিট, প্রত্যেকটাই বলেছিলাম আমরা ডেবিট ক্রেডিটটা জানলে আমাদের হয়ে যাবে। ফার্স্ট অফ অল ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখো ডেবিট কখন হয়, যখন ডিক্রিজ হয়, ডিক্রিজ, and the two terms are used debit credit, increase and decrease। দেখো ডিক্রিজ মানে কমে গেলে দ্যাট ইজ ডেবিট হবে, ক্যাপিটাল যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ দ্যাটস মিন যদি কোনো বৃদ্ধি পায়, দ্যাট ইজ দ্য ক্রেডিট হবে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। লায়াবিলিটিস আর অলসো সেম হেয়ার, decrease debit, increase credit, decrease debit, increase credit। Assessed, increase debit, decrease credit। Expenses, increase debit, decrease credit। Income, decrease debit, increase credit। তাহলে এখানে আমরা মডার্ন রুলস বা আমেরিকান রুলস এর বিষয়টা জানলাম, যে ডেবিট ক্রেডিটের নিয়মটা কি বললাম। তাহলে ক্যাপিটাল কি বললাম, ফার্স্ট অফ অল ক্যাপিটাল ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। লায়াবিলিটিস কি, লায়াবিলিটিস ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। সেম ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি দ্য সেম ক্যাটাগরিজ। আচ্ছা, অ্যাসেস্ট ইনক্রিজ হলে ডেবিট হবে, ডিক্রিজ হলে ক্রেডিট হবে। এক্সপেন্সেস ইনক্রিজ হলে ডেবিট হবে, ডিক্রিজ হলে ক্রেডিট হবে। ইনকাম ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। মানে বিষয়টা বোঝা গেল, যে লায়াবিলিটি যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। অ্যাসেস্ট ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। এক্সপেন্সেস ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট।
ইনকাম ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। এই বিষয়টা তোমরা একটু দেখে নিও। যাই হোক, এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ বললাম। হ্যাঁ, এটাকে একটু তোমাদের বুঝতে পারছো কিনা জানি না। যাই হোক, তোমরা একটু আশা করি এটা বুঝতে পারবে। তোমাদের ব্যাখ্যাটাকে একটু অন্যভাবে যদি দিই তাহলে দেখো, তাহলে এখানে অ্যাকাউন্টসকে সাধারণত আমি এইভাবে লিখি তাহলে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। অ্যাকাউন্টসকে মডার্ন অ্যাপ্রোচে ভাগ করেছে। মডার্ন অ্যাপ্রোচ কিভাবে ভাগ করেছে? একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা ডেবিট ক্রেডিটেই আলোচনা করব। ডেবিট ক্রেডিট, ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ, ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ ক্রেডিট। 2 নাম্বার কি করব? লায়াবিলিটিস। আমি আর একটু পরিষ্কার করে ব্যাখ্যা করছি। ডেবিট ক্রেডিট। আচ্ছা, ক্যাপিটাল, সরি, এক সেকেন্ড। দেখো, ক্যাপিটাল ডিক্রিজ ডেবিট, ইনক্রিজ ক্রেডিট। ডিক্রিজ মানে কমলে ডেবিট, ইনক্রিজ বাড়লে ক্রেডিট। সেম হচ্ছে তোমাদের লায়াবিলিটিস। ডিক্রিজ ডেবিট, ইনক্রিজ ক্রেডিট। দেন অ্যাসেট, ডেবিট ক্রেডিট, ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ ক্রেডিট। মানে ইনক্রিজ হলে ডেবিট হবে, ডিক্রিজ হলে ক্রেডিট হবে। 4 নম্বর হচ্ছে এক্সপেন্সেস, ইনক্রিজ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ ক্রেডিট। 5 নম্বর হচ্ছে ইনকাম অর রেভিনিউ। ইনকাম বলতে পারো, রেভিনিউ বলতে পারো। ডিক্রিজ হলে ডেবিট হবে, ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। এই 5টা হচ্ছে মডার্ন রুলস। তাহলে আমি এটা করার চেষ্টা করলাম। তোমরা একটু এটা দেখো যে কিভাবে আমাদের মানে অ্যাকাউন্টেন্সিতে কিভাবে গোল্ডেন রুলস এবং মডার্ন রুলস কিভাবে আমাদের মানে জানতে হয় বা কিভাবে আমরা জানবো সেটা জানলেই তোমরা মোটামুটি অ্যাকাউন্টেন্সির গুলো ট্রানজাকশন, লেজার পোস্টিং, জার্নাল লেজার পোস্টিং এগুলো তোমরা করতে পারবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। এটাকে কি বলবো আমরা? বেসিক আইডিয়া, যে কিভাবে আমরা মানে রুলস অ্যান্ড রেগুলেশনটা অ্যাকাউন্টেন্সির কিভাবে জানবো। দেখো, অ্যাকাউন্টেন্সি রুলস রেগুলেশন, এখানে আমাদের একটা রুলসেই আমরা যত ধরনের অঙ্ক আছে সলভ করব, কিন্তু মানে এখানে অঙ্কের মতো এক জিনিস নয়, কিন্তু অঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা। অনেক গার্জেনরা বলে বা স্টুডেন্টরা বলে, স্যার অ্যাকাউন্টেন্সি পারবে বা অ্যাকাউন্টেন্সি খুব কঠিন, অঙ্ক আছে না। এখানে অঙ্ক কিছু ব্যাপার নেই। এখানে কোনো অঙ্কের কোনো কিছু নেই, সবটাই ক্যালকুলেটারে করতে হবে। বা যাই হোক, অঙ্ক বলতে ওই সামান্য যোগ বিয়োগ, কিন্তু তোমাদের লজিক্যাল ব্যাপারটা জানতে হবে যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এছাড়া আর কিছু না।
তোমরা আশা করি এই ভিডিওটা আমি আরও ভিডিও এরপরে আরও ভিডিও দেবো ইউটিউবে, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসের অঙ্ক কিভাবে করতে হয়, হ্যাঁ, কোনটা রিয়েল অ্যাকাউন্ট, আইডেন্টিফিকেশন অফ রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট according to traditional approach, and classification of modern approach, classification of accounts under modern approach কিভাবে আমরা ক্লাসিফিকেশন করব। এবং তারপরে আমাদের বলেছিলাম যে ট্রানজ্যাকশন, আমাদের ট্রানজ্যাকশন যখনই হবে তখনই কিন্তু স্টার্ট হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে যখনই ট্রানজ্যাকশন হবে, ট্রানজ্যাকশন আমাদের আইডেন্টিফাই করতে হবে দুটো হেডস, আইদার ইটস মে বি পার্সোনাল অ্যাকাউন্ট, মে বি ক্যাপিটাল অ্যাকাউন্ট, যদি আমরা অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে বলি বা মডার্ন অ্যাপ্রোচে, যাই হোক না কেন, বিষয়টা হচ্ছে দুটো হেডস অফ অ্যাকাউন্ট আমাদের জানতে হবে, কোনটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, কোনটা অ্যাসেট অ্যাকাউন্ট, কোনটা লাইবিলিটিস, কোনটা ক্যাপিটাল। যাই হোক, এই হেডগুলো আমরা পরের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি এখান থেকে তোমরা মোটামুটি একটা সাধারণ আইডিয়া তোমরা পেয়েছো। হ্যাঁ, এর পরের ভিডিওতে আমরা ডিটেলসে ব্যাখ্যা করব রুলস রেগুলেশনের অঙ্কের বিষয়গুলো, কীরকম অঙ্ক আছে দেখবে। এখানে অঙ্ক আবারও বলছি, এখানে অঙ্ক পাটিগণিত বা অ্যালজেব্রার কিছু নেই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা যদি কিছু উপকৃত হও তোমরা, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও অ্যান্ড আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।